আয়নাঘর এক আতঙ্কের নাম। সাবেক সেনা কর্মকর্তাদের ওই টর্চার সেল থেকে মুক্ত হওয়ার পর উঠে আসছে দুঃসহ সব নির্যাতনের কথা। গেল ১৬ বছর আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া প্রিয়জনদের খোঁজে মিরপুরে একটি ভবনের সামনে ভিড় করছেন স্বজনরা। তাদের দাবি, আয়নাঘরে এখনো আটকা আছেন অনেকেই। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। আয়নাঘরের কথা শুনলেই এখনো আটকে ওঠেন মানুষ। দেশ বিদেশের গণমাধ্যমের খবরে কচুক্ষেতের ডিজিএফআই এর হেডকোয়ার্টারের এমন অবর্ণনীয় নির্যাতনের কথা জানেন সবাই। ছাত্র জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বদলে যায় সব চিত্র। একে একে ছাড়া পেতে থাকে বন্দীরা। ফিরিয়ে দাও, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আট বছর পর সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেম মুক্ত হবার পর থেকে প্রকাশ হতে থাকে আয়নাঘরের দুঃসহ নির্যাতনের কথা। আমাদের ভাইকে ফিরিয়ে দাও, মুক্তি চাই, মুক্তি চাই। বুক ভরা আশা নিয়ে ষাটোর্ধ্ব বাবা মোহাম্মদ জসিমউদ্দিন হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন আয়নাঘরের বাইরে। ৯ বছর আগে একমাত্র ছেলে মেহেদী হাসান মায়ের কাছ থেকে ২০০ টাকা নিয়ে বাসা থেকে সেই যে বের হয়েছিলেন, এরপর আর ফেরেননি ঘরে। ১৫ সালের ১৬ই নভেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিল। আমার বাড়ির পাশের থেকে কে বা কারা নিয়ে গেছে, আমি আজ পর্যন্ত আর তার সন্ধান পাইনি। দুই একজন লোক বাইরেছে এই আয়না ভবন থেকে। আমার বিশ্বাস হয়তো খোঁজ করলে, তালাশ করলে আমি একটা তৃপ্তি পাবো। মায়ের সাথে বাবার সন্ধানে এসেছেন এই শিশুটিও। গেল ৬ বছর ধরে সে দেখেননি বাবাকে। সেই ইচ্ছেটা মিটবে কিনা তাও জানা নেই। ফ্রেন্ডের যখন আমি জিজ্ঞেস করি যে হৃদয় কই, বলে যে একটা সাদা মাইক্রো কার আসছিল, ওই কারে কইরা ৫-৬ জন লোক করে ধরে নিয়ে গেছে। স্বামীর সন্ধানে শাহিনারাও হাজির। ২-৪ জন নয়, অসংখ্য মানুষ গুম হওয়া স্বজনদের খোঁজে ডিজিএফআই এর প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠুনকো আশা নিয়ে। ২টা বাজে রাত্রে সাদা পোশাকধারী গাড়ি নিয়ে অস্ত্র ঠেকায় বউ পোলাপান সবার সামনে দিকে আমার বাইকে ঘরের দরজা জানালা ভাঙ্গা, তারা কেসিগেট ভাঙ্গা আমার বাইকে নিয়ে আসে। ওনারা র্যাব দাবি করেছে, আইনের লোক দাবি করেছে। আমরা খোঁজার চেষ্টা করছি। দিন রাত্রে আমরা টঙ্গী থানায় গেছি, তখন ওসি কামাল থাকে, আমাদেরকে জিটি নেওয়া হয়নি, বলছে আপনারা খোঁজ নেন পাবেন, খোঁজ দেন পাবেন, এটাই বলছে। তা আমরা র্যাবে খবর নিছি, মিন্টু রোডে নিছি, গাজীপুরে নিছি, তারা বলে পাবেন, খোঁজ দেন আপনারা। এই পর্যন্ত ৬ বছর হয়েছে আমরা কোনো খোঁজ পাইনি। নেটের মাধ্যমে দেখলাম যে মানে ১০-১২ বছরের গুম হওয়া মানুষ এখান থেকে বের হয়ে যাইতেছে। এই দেখার পরে আমাদের মনে বড় আশা জাগছে যে হয়তো আমার স্বামীও এখানে আসছে। মনির হোসেন আমার ছোট ভাই ২১/৯/২০১০ সালে ওনাকে গুলিস্তান নাট্যমঞ্চের সামনে থেকে সাদা পোশাকধারী মাইক্রোবাসে করে নিয়ে আসে। তখন আমরা র্যাব 1-এ, র্যাব 10 আমরা দৌড়াদৌড়ি করলাম, প্রত্যেকটা থানায় গেলাম। র্যাব 1 আমাদেরকে বললো আপনারা একটু অপেক্ষা করেন, আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ ফেরত পাবেন। এই কথা বলে আমাদেরকে ৬টা মাস ঘুরাইছে। ৬ মাস পরে কয় আমরা তো এটা খুঁজে পাই নাই। এই হলো আমাদের মূল কাহিনী। আজও আমরা ভাইয়ের কোনো লাশ, ভাইয়ের কোনো অস্তিত্ব কোথাও খুঁজে পাই নাই। ২০১১ সালে ২০ জুন কুমিল্লা হাইওয়ে ৪০ স্টেশনের সামনে সাদা পোশাকধারী প্রশাসন উঠাই নিয়ে যায়। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। এখন আমরা কালকাতে শুনতেছি এখানে ৬০০-৮০০ লোক আছে ডিএসপি ভবনে। এখন আমাদের এখানে উন্মুক্ত করে দোক, আমাদের আমার ভাইদের খুঁজে আমরা বের করতে পারি। আমার ভাইকে র্যাব 5 গুম করেছে, র্যাব 5 নিয়ে এসেছে। তারপর থেকে আমার ভাইকে আমরা এই পর্যন্ত খুঁজে পাইনি, বা সে মারা গেছে সেটাও জানছি না, তার লাশও পাইনি। কিন্তু র্যাব 5 যে নিয়ে গেছে এটা আমরা এজন্য শিওর যে র্যাব 5-এ নিয়ে যাওয়ার পরে আমার ভাই র্যাব 5 ক্যাম্প থেকে কথা বলেছিলেন। আমরা যোগাযোগ করেছিলাম সিওর সাথে, সিও আমাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা 7 মাস যোগাযোগ করেছিলাম র্যাব 5-এ, আমার ভাই বেঁচে ছিল। আমাদের এখন যেহেতু গুম হওয়া ভাইয়েরা ফিরে আসছে, আমি আশা করি আমার ভাইও জীবিত আছে। আপনার নারায়ণগঞ্জের যে 7 মার্ডার হয়েছে, 7 মার্ডারের যে মূল হোতা ছিল চিটাগাং রোডের নূর হোসেন এবং নূর হোসেনের শ্যালক, তাদের সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। আমার বড় ভাই ছিল ব্যবসায়ী, তাদের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তারা র্যাবের মাধ্যমে এবং এলাকার কিছু দুষ্ট লোকের চক্রান্তে আমার বড় ভাইকে উঠায় নেয়। এবং র্যাব 11-র তারেক সাইদ সিও ছিল তখন, আমাদের কাছে বড় ভাইয়ের হাতের লেখা একটা চিরকুট দেয় এবং চিরকুট দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে বলে। আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা আমাদের কাছ থেকে নগদ 2 কোটি টাকা দিলে আমার ভাইকে ফেরত দিবে অক্ষত অবস্থায়, নতুবা আমার বড় ভাইয়ের কোনো হদিস পাবো না এবং আমাদের পরিবারের উপরে হামলা আসবে যদি কোনো মিডিয়া বা কোনো কারো কাছ থেকে জানাই।
এইভাবে আমাদেরকে হুমকি দেওয়া হয়। আমরা আমাদের জমি জমা গয়নাগাটি বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে 1 কোটি টাকা সংগ্রহ করে তাদের কাছে নিয়ে যাই এবং এলাকার স্থানীয় চেয়ারম্যান ফজলুল হক চেয়ারম্যান সহ ওনার কাছে যাই, ওনাকে যাই 1 কোটি টাকা দেই, উনি 1 কোটি টাকা আমাদেরকে রিটার্ন দিয়ে দেয় যে না আমরা প্রতিপক্ষের কাছ থেকে 1.5 কোটি টাকা পাইছি। আপনারা দাবি করতেছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তা আমরা মনে করতেছি আসলে ডিজিএফআইয়ের অফিস এখনো পর্যন্ত স্বাধীন হয়নি, কারণ এই জায়গাটা আমরা তো ঢুকতে পারতেছি না, এই জায়গাটা উন্মুক্ত করা হয়নি। হারানো প্রিয় মানুষকে খুঁজে পেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের কাছেও অনুরোধ জানিয়েছেন তারা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।